তো চলে এলাম আমার আদরের ফোর্থ সেমিস্টারের সংস্কৃত বিভাগের ছাত্রছাত্রীদের কাছে, যারা এসইসিতে সংস্কৃত বিষয়টাকে বেছে নিয়েছিলে তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো করে নিলে এই বিষয়ে চিন্তা তোমাদের যাদের যাদের মধ্যে ভরপুর ছিল তাদের চিন্তা পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে। আর এই প্রশ্নগুলো যেহেতু টাইপ করতে গেলে বানান কোথাও একটা ভুল হতে পারে, তাই তোমাদের আমি আমার লেখাটাকে পিডিএফ করে দিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি যে কি কি লেখা আছে, তোমরা একটু নোট ডাউন করে নাও। না হলে কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিতাম। এই লেখাগুলো একটু টাইপিং অসুবিধা হয়, সংস্কৃত তো মানে উচ্চারণটা টাইপিং এ খুব অসুবিধা হয়, ওই জন্য তোমাদের পিডিএফটা দিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। দেখে নাও এই প্রশ্নগুলো। তো দেখো, পিডিএফ দিতে বাধ্য হচ্ছি কারণ কিছু বানান একদমই আসবে না। তো তোমাদের প্রথমে আমি কি দিয়েছি, এসইসি সংস্কৃত ইন্ডিয়ান থিয়েটারের প্রথম প্রশ্নগুলোর মধ্যে কি আছে, টিকা আছে। যে কোনো দুটো তোমাদের করতে হবে। তার মধ্যে দেখো তোমাদের কি দিয়েছি, নাটিকা রয়েছে, নান্দি রয়েছে, ভারতী বৃত্তি রয়েছে, প্রহসন বৃত্তি, পূর্ব রঙ্গ, আর তোমাদের রয়েছে এই কটি তোমাদের রয়েছে। আর এক্সট্রা মাত্র দুটো দিয়েছি না, বিষ্কম্ভক আর কার্যাবস্থা, এগুলো এক্সট্রা। তো এইগুলো পরে, আগে তোমাদের যেগুলো দিয়েছি সেগুলো আগে করছো। আর টিক মারা আছে বলে ওইগুলো আগে করবে এরকম নয়, ওগুলো জাস্ট আমি আমার ব্যক্তিগত টিক মেরেছি, ওটা তোমাদের সাজেশনের সঙ্গে কোনো মিল নেই। তো এগুলো সবকটাই করছো। এরপরে দেখো 2 নম্বর, এই 2 নম্বর আর 3 নম্বর প্রশ্নটা ভালো করে দেখো। এর মানে হচ্ছে 2 আর 3 মানে হচ্ছে প্রকারভেদ। যেমন প্রকারভেদের একটা কোশ্চেন পূর্ণ বাক্যে দিয়েছে কিনা, অভিনয় কাকে বলে, এর ভেদ সম্পর্কে আচার্য বিশ্বনাথ কৃতের মত অনুসরণে ব্যাখ্যা করো। ঠিক সেরকম তোমাদের দেখো 3 নম্বর কোশ্চেনটা কি দেখতে পাচ্ছ, প্রকারভেদে কি আছে, বৃত্তি, অর্থপক্ষের পক, তারপরে পতাকা স্থানক, তারপরে অর্থ প্রকৃতি। এইগুলোরও ওইভাবেই প্রশ্নটা আসবে, কাকে বলে এবং ভেদ সম্পর্কে এর মত অনুসারে ব্যাখ্যা করো। তার মানে কি 2 আর 3 হচ্ছে প্রকারভেদ। কি কি না, অভিনয়, বৃত্তি, তারপরেরটা আর অর্থ প্রকৃতি। এইগুলো বেশি বলছি না, তোমরা দেখতেই পাচ্ছ। 4 নম্বর কি আছে, সন্ধি কাকে বলে, কয় প্রকার, 2 প্রকার, সন্ধির উদাহরণ সহ আলোচনা করো। 5 নম্বর, প্রস্তাবনার লক্ষণ কি, অপর নাম কি, অর্থাৎ প্রস্তাবনার অপর নাম কি, যে কোনো দুটি প্রস্তাবনা সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো। তারপরে 6 নম্বর কি আছে, বাক্যের বর্ণনা দাও। দেখো 4টে তোমাদের বাক্য দিয়েছি, ভালো করে দেখে নাও। 4টে বাক্য কি আছে না, অন্তরিকার্থ সম্বন্ধ, 2 নম্বর ত্রোটকনম নাম তৎপরাহ, 3 নম্বর ভাবের প্রকরণ বৃত্তং, আর 4 নম্বর অবস্থা পঞ্চম কার্যস্য। এইটা তো এই হচ্ছে পূর্ণ বাক্যে বলছি না, দেখতে পাচ্ছ বলে। তো এই হচ্ছে তোমাদের মাত্র আর মাত্র এই কটা কোশ্চেন তোমরা করছো, তাহলেই তোমাদের কিন্তু এসইসি সংস্কৃত ইন্ডিয়ান থিয়েটার তোমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, ইন্ডিয়ান থিয়েটার তোমাদের পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, পরীক্ষা তোমাদের খুব ভালো হবে।